আল্লাহ বলছেন যে এই তোমার বিবি বাল বাচ্চা সন্তান আদি ব্যবসা বাণিজ্য যে মহব্বতের বাড়ি তুমি করেছো, 10,000 টাকা পুঁজি আসো, 70,000 টাকার বাড়ির গায়ে হাত দেছে, দেয় কি দেয় না, দেয় কি দেয় না? বলতেছে এই মহব্বতের বাড়ি ঘর পিতামাতা আত্মীয় স্বজন সন্তান থেকে আল্লাহ, আমি আল্লাহর ভরে আমার রসুলের ভরে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ সংগ্রামে, এটাই 3 জিনিসের মহব্বত যদি তোমার অন্তরে বেশি না থাকে কখনোই তুমি মুমিন হতে পারবে না, মুসলমান দাবি করতে পারবে না, পারবে না, পারবে না। আর আমি আল্লাহ যদি এই 3 জিনিস থেকে ওই 8 জিনিসকে মহব্বত করো তাহলে আমি আল্লাহর হকের গজব ধ্বংস নিয়ে তোমাদের কাছে নাজিল পরিষ্কার না যাচ্ছেন। যদি কোন পিতামাতা ওয়াজিব না মিয়া, কোরআনে আছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবে কার? আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সাথে সাধ্য ব্যবহার করো, তাদের হক হুকুমাত আদায় করো, এটা ফরজ আইন ফরজ। আল্লাহর খাস রহমত ছাড়া এমন মহতি জলসায় আসার সৌভাগ্য কি নসিব হয়? অনেকে অনেক কাজেই ব্যস্ত আছে, মহাব্যস্ত, সারাদিন বেরোতে পারে নাই। আপনার দেখা যায় দুপুরের পর থেকে একটু খোলসা হয়েছে, আপনার বিভিন্ন কাজে বেরোয় গেছে, কাজেও বেরোইছে, ও কাজেও বেরোইছে, এমন হয়েছে না? আপনার বেশি বিকালবেলার বেশিরভাগ ও কাজেই বেরোয় মানুষ, তাই না? এই যে আপনার এখানে কি সেন্টার হয়েছে না একটা, এই যে আপনার তালুকদারের কারখানা ছিল, হ্যাঁ, আমরা যদি কেউ ওখানে ঘুরতে যায় তাহলে ইমান বৃদ্ধি পাবে না নষ্ট হয়? নষ্ট হয় না অনেক কিছুর কারণে। আপনার এইভাবে অনেক অনেক কাজের মধ্যে মানুষ কি আছে? লিপ্ত আছে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে নাজাত দেবেন দুনিয়া থেকে তার নাজাতি কাজ করাই নেবেন। দুনিয়া থেকে তার কি কাজ করাবেন? নাজাতের কাজ করাই নেবেন। যে যেই রকম হাজিরা দেয় তার সেই রকম বেতন না? বেতন কিনা? আপনার যেই জিনিস যত বড় তার ফিও তত বড়, ঠিক না? আপনার এই যে জাহাজ, বিরাট বড় জাহাজ চলে না সমুদ্রের মধ্যে, আপনার পানামা ক্যালেন নামে করে একটা আপনার জায়গা আছে, সমুদ্রের পানি এক পাশ উঁচু আর এক পাশ নিচে, এই জন্য ক্যালেনের মধ্যে ঢুকাইয়ে এটা পানি আপনার ইলেকট্রিক মেশিনের দ্বারাই উচ্চত করে আস্তে 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 জাহাজে প্রায় 80-84 কিলোমিটার এটা আপনার খাল করা আছে, দিয়ে এই পাশের থেকে ওই পাশে সমুদ্রের মধ্যে নিয়ে যাতে জাহাজ ঘা গুতো না খায়। তো আপনার একজন বলল যে আমাদের বাংলাদেশের 100 কোটি টাকা ওই খালি পার করিয়ে দেবে তাই জাহাজটাকে, ওই ফেরি ভাড়ার মতো। ফেরিতে উঠলে ভাড়া দিতে হয় না, ব্রিজে ভাড়া দিতে হয় না? তো এই জাহাজটা এই 84 কিলোমিটার এই পাশ থেকে নিয়ে ওই পাশে ফেলবে 100 কোটি টাকা বাংলাদেশের টাকায়। তাহলে ওই জাহাজে কত মাল আছে, এর ভাড়াটাও কত হবে, ঠিক না? এখন এই হিসাব, আর যদি কেউ ট্রলারের হিসাব এক করে হয়, আপনার একটা ইজি বাইক আর ভ্যানের মধ্যে তো পার্থক্য আছে, আছে না? 7 আসমান 7 জমিনের মধ্যে যত কিছু আছে তার চাইতে উত্তম, তার চাইতে দামি, তার চাইতে মহা মূল্যবান জিনিস হলো আসমানের তলে জমিনের উপরে আল্লাহর পূর্ণাঙ্গ দিনের ইলমের মজলিস। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ পূর্ণাঙ্গ দিনের মজলিসে যখন হাজির হয় আল্লাহ তাআলা তার 3000 নেকির চাইতে উত্তম নেকি দান করেন। সুবহানাল্লাহ। 1000 রোগী সেবা খেদমত করলে যেই রকম নেকি হয় তার চেয়ে উত্তম জাযা খায়ের আল্লাহ দান করেন। 1000 রাকাত নফল নামাজ পড়লে কবুল হইলে যেরকম সওয়াব হয় তার চাইতে উত্তম সওয়াব আল্লাহ তাআলা নামায় আমলে দান করেন। আরেকটা কি? 1000-এর অধিক জানাজায় হাজির হইলে যেরকম নেকি হয় তার চেয়ে উত্তম নেকি আল্লাহ দান করেন।
অনেকে হাদিস ব্যাখ্যা করে ভুল, বলে যে 1000 জানাজার নামাজ, 1000 রোগীর খেদমত, এর চাইতে উত্তম বলা হয়েছে, তাহলে আরও বেশি দেবে না? আপনি যদি 1000-এর লেভেল টেনে দেন তাহলে তো ওই জায়গায় বুড়ির মুখ মারা হয়ে গেছে, ধরে এর চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন। হাদিসের মধ্যে আরও উল্লেখ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ তাআলা জীবনের গুনাহ রাশি মাফ করেন। প্রত্যেক কদমের বিনিময় বেহেশতের মধ্যে এক একটা করে শহর নির্মাণ করে দেয়। তো আপনার এর বিরাট মর্তবা ফজিলাতের বিষয় না? নফল নামাজ পড়লে কবুল হয় কি না হয় বলতে পারেন। অনেক তো ফরজ ঘাটতি আছে, নফল বললে গজব হবে, ঠিক না? আপনার যার নামাজে ঘাটতি আছে, ফরজ না পড়ে যদি নফল পড়ে আল্লাহর কাছে ধরা হবে না? তওবা হয় না। তার আল্লাহর দিদার মহা মুক্তির লক্ষ্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা করতে হবে, আমল করতে হবে। জারি কায়েমের জন্য তাইত মতো শক্তি পরিমাণের চেষ্টা এবং সংগ্রাম করতে হবে। এহকালে কল্যাণ, পরকালে মহামুক্তি, আল্লাহ দিদার বেহেশত দান আল্লাহ তাআলা খুশি দান করেন। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ দিন ইসলাম কাহাকে বলে? এই যে পূর্ণাঙ্গ দিন ইসলাম কাহাকে বলে, এটাকে আমরা বানাইছি না কিতাব থেকে আসছে? কিতাব থেকে আসছে না? তো কিতাবের উল্লেখ আছে আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ, আকিদা থেকে আকাইদ, অর্থাৎ সমস্ত প্রকার বিশ্বাস সংক্রান্ত যত বিধিবিধান আছে এটা হলো ইমানের মাসলা। কিসের মাসলা? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হ্যাঁ, রিজিকের মালিক কে? তিনি না দেখে বিশ্বাস করি না আমরা। আপনার পরকালে পুনরুত্থানগত বিচার দিনের একমাত্র মালিক কে? আল্লাহ। হায়াত মউত রিজিক দৌলতের মালিক একমাত্র আল্লাহ। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা কান্দে আছে, তিনি নেক আমল বদ আমলগুলো লেখে না? তাই কিরামান কাতিবিন, এটা বিশ্বাস স্থাপন করা। আমরা কি দেখছি যে আমাদের ফেরেশতা আজকে হাফ প্যান্ট পরে বসে আছে এমন কিছু বুঝতি, কি জুব্বা গায়ে দিয়ে আছে? আমরা দেখি, আমরা শুনছি, আমরা ঈমান গ্রহণ করছি। তারাতান উখরা, আল্লাহর হুকুমে আবার কি করতে হবে? প্রত্যেক মানুষ আবার পুনরুত্থান হবে, আল্লাহর দরবারে দাঁড়াবে। পরকালের প্রতি বিশ্বাস স্থাপনে তাই সব কিসের মাসলা? ঈমানের মাসলা। এটার নাম কি? আকাইদ। এর নাম শুনলে অনেকে ভয় ভয় করে, কি কয় এরা, বোঝে না। তাই বুঝতে পারলেন? তাহলে ঈমানের যত মাসলা আছে সব আকিদার মধ্যে, আকাইদের মাসলা। 2 নম্বর হলো ইলমে ফিকহ, শরিয়াতে জাহের, অর্থাৎ এই বাহ্যিক দেহটা কিভাবে চালাতে হবে, এর হুকুম আহকাম, বিধিবিধান, আদেশ নিষেধ। মৌলিক 20 ফরজ। কয় ফরজ? 20 ফরজ। কয়টা? 20টা। আপনার 10টা হলো আল্লাহর সাথে মুতাআল্লাক, আর 10টা হলো আপনার সৃষ্টির সাথে মুতাআল্লাক। এইভাবে 2 নম্বর হলো ইলমে তাসাউফ। তাসাউফের বিদ্যা কয় ভাগ? মৌলিক 20 ফরজ, আপনার প্রত্যেকটা সাইডে 4 20 80 ভাগ। এই 4-10কে 40 প্রকার মাসলার সমষ্টির নাম হইল পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। এর থেকে আবশ্যক পরিমাণ, অর্থাৎ ফরজে আইনের যতটুকু মাপ, এই ফরজে আইনের ইলম শিক্ষা করা, আমল করা প্রত্যেকের জন্য ফরজ। ফরজ দুইশ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাসাউফের পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎ স্বভাব অর্জন। মৌলিক কয়টা? 10টা। মুনজিয়াত কয়টা? বলেন কি কি? তাওয়াক্কুলের পরে ইখলাস। গত সপ্তাহে তাওয়াক্কুলের আলোচনা, আজকে ইখলাস সম্পর্কে বিশেষ আলোচনা। তাসাউফ শিক্ষার 15 খণ্ডর আপনার 12তম খণ্ড থেকে। ইখলাস কাহাকে বলে? ইখলাস কাহাকে বলে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ তাআলার ভয়ে ইবাদত করাকে ইখলাস বলে। একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ভয়ে ইবাদত করাকে কি বলে? ইখলাস বলে। আর সমাজের সন্তুষ্টির জন্য বা সমাজের দুর্নামের ভয়ে যে ইবাদত করা হয় তাকে রিয়া বলে।
একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর ভয়ে যে ইবাদত করা হয় সেই ইবাদতকে কি বলা হয়? ইখলাস বলে। আর সমাজের সুনামের আশা দুর্নামের ভয়ে যে ইবাদত করে তাকে কি বলে? রিয়া বলে। দূরও কিন্তু কথা পারস্পরিক এই সামঞ্জস্য, কিন্তু একটার বিধান আলাদা আলাদা না। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি রিজামন্দির হাসিল আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাব গজবের ভয়ে বান্দা ইখলাসের সাথে ইবাদত করে, সেটার নামে ইখলাস, একনিষ্ঠতা। আর সমাজের সন্তুষ্টির জন্য দুর্নামের ভয়ে যে ইবাদত করে সেটার নাম কি? রিয়া। এই ইখলাসের দ্বারাই আপনার আমল পরিপূর্ণ হয়, রিয়ায় আমল ধ্বংস করে। ঠিক না বে ঠিক? ইখলাস হাসিল করা কি এবং ইখলাসের ইলম শিক্ষা করা কি, এই সম্পর্কে জরুরি বর্ণনা। ইখলাস অন্তরে একটি নেক আখলাক, অর্থাৎ নেক স্বভাবের নাম। এই নেক আখলাক বা নেক স্বভাবটি হাসিল করার জন্য কুরআন মাজিদে আল্লাহ তাআলা আদেশ করিয়াছেন, যথা কুরআন মাজিদে আছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করিও না। ইবাদত কার করতে হবে? কারণ যদি সমাজের সুনামের আশাই করে তাহলে সমাজের আশাই করলো না। দুর্নামের ভয় যদি সমাজের দুর্নামের মানে কি ভয় পাইছে না, তাই সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বহু জায়গায় এই নেক হালতটি হাসিল করার জন্য আদেশ করিয়াছেন। সুতরাং এই ইখলাস হাসিল করা ফরজ। ইখলাস হাসিল করা কি? ফরজ। ইখলাসের ইলম শিক্ষা করাও ফরজ। ইখলাসের ইলম না জানলে ইখলাস হয়? ইখলাসের ইলম যদি না জানে তাহলে ইখলাস হবে? কিতাবের মধ্যে উল্লেখ আছে ইখলাসের ইলম শিক্ষা করা ফরজ, যেহেতু ইখলাস ছাড়া আমল বন্দেগী সহি হয় না। ইখলাস ছাড়া আমল বন্দেগী কি হয় না? সহি হয় না। নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নিশ্চয়ই আল্লাহ তাআলা যেই সমস্ত আমল বন্দেগী শুধু তারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইখলাসের সহিত করা হয়, একমাত্র তাহাই কবুল করেন। ইহা ছাড়া অন্য কোনো আমল বন্দেগী তিনি কবুল করেন না। একমাত্র আল্লাহর সন্তুষ্টি রাজি খুশি করার জন্য যে ইবাদত করা হয় সেটা কে কবুল করেন? জাযা খয় দান করবেন কে? নাজাত দেবেন কে? এখন যদি সমাজের আশায় করি, বিভিন্ন রকম নিয়ত করি, তাহলে ওটা হয়ে যাবে কি? রিয়া। তা রিয়া যদি হয় তাহলে শিরককারী না? রিয়া যিনি করেন তিনি কি? শিরককারী। আর ইখলাস করেন যে তিনি হলেন কি? মুমিন, ইবাদতকারী, সঠিক খাঁটি মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইখলাস হাসিলের তরিকা কি? আপনি যে ইখলাস হাসিল করবেন তার তরিকা পদ্ধতি কি? ইখলাস হাসিল করিতে চাইলে প্রথমত রিয়ার ইলম শিক্ষা করিতে হইবে। কি করতে হবে? রিয়ার ইলম শিক্ষা করতে হবে। সমাজের সুনামের আশায় দুর্নামের ভয়ে যে ইবাদত করা হয় তাকে কি বলে? রিয়া বলে। কারণ যতক্ষণ পর্যন্ত অন্তরকে রিয়া শূন্য না করা হয় যায় ততক্ষণ পর্যন্ত ইখলাস হাসিল হয় না। ততক্ষণ পর্যন্ত কি হয় না? রিয়ার বিপরীতটাই ইখলাস। সুবহানাল্লাহ। রিয়ার বিপরীতটাই কি? ইখলাস। তো রিয়ার ইলম শিক্ষার পর ইখলাসের ইলম শিক্ষা করিতে হইবে। এই ইলমের সববে কারণে অন্তরে একটি হালত পয়দা হইবে। এই ইলম ও হালতের সববে কারণে অন্তরে ইখলাস পয়দা হইবে। সুবহানাল্লাহ। কিসের ইলম শিক্ষা করতে হবে? রিয়ার ইলম শিক্ষা করতে হবে। তা রিয়ার ইলম মারাত্মক জিনিস না? তো সমাজের মধ্যে থাকা অবস্থায় সুন্দর করে ইবাদত করে, নির্জনে গাফেলাতি করে, এটা কিসের আলামত? সমাজের কাছে সানা প্রাপ্তির আশা, মান সম্মানের আশা, আপনার বিশাল আকাঙ্ক্ষা অন্তরে রাখে, রিয়ার কারণ। ঠিক না? পিতামাতা, তাই না? পিতামাতার পরে মহব্বত করা কি ফরজ না? আপনার অনেক সময় অনেক ক্ষেত্রে ওয়াজিব বলে। ওয়াজিব আর ফরজের মধ্যে পার্থক্য আছে। ওয়াজিব আর ফরজের মধ্যে কি আছে? নামাজের মধ্যে কয়টা ওয়াজিব? যদি ছুটে যায় সেজদায় সাউ দিতে হবে। আর কাম আহকাম কয় ফরজ? এই উত্তর দেন না কেন? কয় ফরজ?
এখন শরীর পাক, কাপড় পাক, নুমাজের জায়গা পাক, সতর ঢাকলাম না, সবগুলো পাক করলাম, কাবাতি শরীবাতি আল্লাহু আকবার, নামাজ হবেনি? সাউ সিজদা 35 বার দিলে হবে? তাহলে ওখানে ওয়াজিব সুরলি সিজদায় সাউ দিচ্ছি। তাহলে পিতা মাতার পরে মহাব্বত করা ফরজ না নফল? ফরজ। অনেকে ওয়াজিব বলে, ওয়াজিব বলে মাসলা চুরি করা হয়। মশলা কি করা হয়? চুরি করা হয়। তাহলে ওয়াজিব। এদের পরেও মহাব্বত করা ফরজ। পিতামাতার সন্তানের পরে মহাব্বত করে কি করে না? ল্যাংড়া, লুলু, আতুর, প্রতিবন্ধী, গাড় গুজে ভরে রয়েছে, হুবড়ি খেয়ে বলতেছে, তারপরও তো এসে সোনার স্থান, কলিজার টুকরো, ঠিক না বেটি? এইবার বুকের পরে হাত দিয়ে দেখেন ওই ল্যাংড়া ছেলের ছাই থেকে আপনি আল্লাহরে ভালোবাসতে পারছেন কিনা। 100 জনের মধ্যে 99.5 জন ফেল করবে, ঠিক না বে ঠিক? তাই আল্লাহ বলতেছেন তোমার ওই ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা তুমি করো, দোকান বন্ধ করে দিয়ে আসলে, আমার তালিমি আসলে আমার 2 ঘন্টা বেচা কিনা হবে না। বাইক বন্ধ করে দিয়ে আসলে আমি ভাড়া খাটতে পারবো না। হ্যাঁ, বাড়ি থিয়ে আইছি, বাড়ি চুরি ডাকাতি হতে পারে, এই বাড়ি থিয়ে গেলি ঝামেলা হতে পারে, বিবি বাল বাচ্চার সন্তানদের থিয়ে হলে তোরা ভোকা থাকতে পারে। আল্লাহ বলছেন যে এই তোমার বিবি বাল বাচ্চার সন্তান আদি ব্যবসা বাণিজ্য, যে মহব্বতের বাড়ি তুমি করেছো, 10,000 টাকা পুঁজি আসো, 70,000 টাকার বাড়ির গায়ে হাত দিয়েছে, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? বলতেছে এই মহব্বতের বাড়ি ঘর, পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান থেকে আল্লাহ, আমি আল্লাহর পরে, আমার রসুলের পরে, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ সংগ্রামে, এটাই 3 জিনিসের মহাব্বত যদি তোমার অন্তরে বেশি না থাকে, কখনোই তুমি মুমিন হতে পারবে না, মুসলমান দাবি করতে পারবে না, পারবে না, পারবে না। আর আমি আল্লাহ যদি এই 3 জিনিস থেকে ওই 8 জিনিসকে মহাব্বত করো, তাহলে আমি আল্লাহর পক্ষের গজব ধ্বংস নিয়ে তোমাদের কাছে নাজিল। পরিষ্কার না যাচ্ছে। যদি কোন পিতা মাতা ওয়াজিব না, মিয়া কোরআনে আছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবে কার? আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে সাধ্য ব্যবহার করো, তাদের হক হুকুমাত আদায় করো, এটা ফরজ আইন, ফরজ, ঠিক না? কারণ যদি ওয়াজিব কই, তাহলে ঝামেলা হবে কি হবে না? তাহলে ওটার কাজ আদায় করার পদ্ধতি আছে মনে হয়, ঠিক না? এই জন্য ইখলাস হাসিল করা ফরজ। আর ইখলাসের সাথে যেই জিনিসটার কারণে ইখলাস নষ্ট করে সেটা কি? রিয়া। সেটা হলো কি? রিয়া। ইখলাসের হাকিকত কি? ইখলাসের হাকিকত কি? ইখলাস হাকিকত হইল আল্লাহ খালেক। আল্লাহ কি? খালেক, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। নেকের পাল্লা ভারী করবেন আল্লাহ, ঠিক না বে ঠিক? নেকের পাল্লা ভারী করবেন কে? তা আপনার বদির পাল্লা হালকা করবেন কে? আল্লাহ। এই সব কিছুর মালিক আল্লাহ না? আল্লাহ হলেন খালেক। আল্লাহ কি? আসক্ত নামাজি তারা চান্স পায় না। তাই জুমার নামাজে যতজন মুসল্লি দেখা যায়, ওই ঈদের নামাজে দেখা যায় জুম্মার নামাজে ততজন আর হয় না। ভাই আচ্ছা, জুম্মার নামাজে যতজন মুসাল্লি হয়, 5 ওয়াক্ত নামাজে মসজিদে ততজন মুসাল্লি হয়? 5 ওয়াক্ত নামাজে যতজন মুসাল্লি হয়, তা আপনার নির্জনে আল্লাহর ভয়ে অতজন আছে? তাহলে সমাজের দিকে সব কিসের ইবাদত? কিসের ইবাদত? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল ওয়াইল দোজখ সেই সমস্ত মুসল্লি। তো মুসল্লির সংজ্ঞা কি? যারা পাঞ্জেগানা জুমার নামাজ পড়ে তারা কি? মুসাল্লি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, তারা কি? মুসাল্লি। আল্লাহ বলছেন ওয়াইল দোজখে যাবে সেই সমস্ত মুসাল্লিগণ আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের ইবাদতের মধ্যে ছিল কি? সালাতের মধ্যে ছিল উদাসীন। উদাসীন ছিল, ইবাদত করতেছে আল্লাহর, কিন্তু তার আদবও নাই, কায়দাও নাই, বুদ্ধিও নাই, মুহাব্বতও নাই, আপনার কানুনও ঠিক নাই, উদাসীনভাবে ইবাদত করে। করে কি? করে না। আল্লাযীনাহুম ইউরাউন, এবং তাদের ইবাদতের মধ্যে ছিল রিয়া। এই রিয়া থাকার কারণে কি হয়েছে? তারা কোন দোজখে যাবে? ওয়াইল দোজখে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে তাসাউফের এক বিশেষ হাকিকত, বিশেষ শিক্ষা হলো রিয়া মুক্ত, ইখলাস যুক্ত। রিয়ার সঙ্গে আমরা বলছি সুনামের আশায় দুর্নামের ভয়। রিয়ার আলামত কি? সমাজের মধ্যে থাকা অবস্থায় সুন্দর করে ইবাদত করে, সমাজের মধ্যে, আর নির্জনে কি করে? গাফিলাতি। এর এলার চিকিৎসা কি হবে? সমাজের মধ্যে সব সময় একই রকম ইবাদত করে। সমাজের মধ্যে যেভাবে রুকু সেজদা করে, আবার নির্জনে যখন ইবাদত করে সেই সময় সেইভাবে রুকু সেজদা করে। এইভাবে
একমাত্র আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর ভয়ে যে ইবাদত করা হয় তাকে কি বলে? ইখলাস বলা হয়। আর সমাজের সুনামের আশায় দুর্নামের ভয়ে যে ইবাদত করা হয় তাকে কি বলা হয়? রিয়া বলা হয়। এজন্য রিয়ার ইবাদত করা যাবে? কিসের ইবাদত করতে হবে? তো ইখলাসের ইবাদত করতে হবে। খালি সফটওয়্যারটা মনে রাখবো, উসুল যে ইখলাস হবে হবে। তো আপনার এইভাবে 4-10-এ 40 প্রকার, 40-এর একটা যদি কেউ বাদ দেয় পূর্ণতা হাসিল হবে। দেখেন কি কায়দার সাজানো। প্রথম নম্বর হলো এলেম। যার ভিতরে এলেম আছে ভালো মন্দ জানতে পারবে কি পারবে না? হাদিসের মধ্যে আছে আল ইলমুন নূর, এলেম হলো নূর, আলো। সুবহানাল্লাহ। টর্চ লাইট বা আলো যদি কাছে থাকে তাহলে আপনি যে কোনো পথ চলতে সুবিধা কিনা। এলেমের পরে আকাইদ, বিশ্বাস সংক্রান্ত সব ফিকার মাসলা। এরপরে তাহারাত, পবিত্রতা হাসিল করা, পবিত্রতা পাকসাফ হওয়া। পবিত্র কথার মধ্যে বাংলা কথায় ভেজাল আছে, ঠিক না? কিন্তু পাকসাফ কথায় কি নাই? ভেজাল নেই। ওই যেদিন আমি বললাম না পবিত্র জুলাই, না আসলে জুলাই কি পবিত্র? আপনার এইভাবে অনেক ভুল ধারণার মধ্যে মানুষ আছে। তাহারাতের পরে নামাজ। তাহলে নামাজের এলেম লাগবে না? নামাজের এলেম লাগে। তা আপনার এলেম, আকাই, তারা পবিত্রতা হাসিল করার পরে নামাজে গেছে। নামাজের পরে যাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তার কি বলা হবে? এর 10 টাকার হক। তারপরে মুআমালাত, সৃষ্টির সাথে খানাপিনা, নিকা, রোজগার, হালাল হারাম, দোস্তি, সোহবত, নির্জন বাস, সফর, পিতামাতার সন্তানগণের হক, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, ধনী দরিদ্র, প্রতীক, মুসাফিরের হক। এটা কি? বান্দার সাথে বান্দার সম্পর্ক। এরপরে তাসাউফ 20 ভাগ। কয় ভাগ? অন্তর অসার স্বভাব 10টা। কেবর মানে অহংকার। কেবর মানে কি? যারা পরিমাণ যার মধ্যে অহংকার আছে হিসাব আনতে কোথায় যাবে? জাহান্নাম। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাফা। অহংকার সহকারে আমার জমিনের মধ্যে চলিও না, হাঁটিও না, বেড়াইও না। তাহলে সমস্যা না? তাহলে অহংকার জানতে হবে। আসলে তার কারণ কি, কোন কারণে আসে জানতে হবে। আসলে তার লক্ষণ কি সেটা জানতে হবে। এর থেকে বাঁচার জন্য এলাজ, তারিফ সবক, তারিফ সবক, আলামত এলাজ। কেবরা, হাসাদ, বক্স, গজব, গিবত, হেরস, লোভ লালসা, তাই না? কেজব, মিথ্যা বলা, বকুল, শরিয়াতের বিধান অনুযায়ী মাল খরচ না করা, রিয়া, লোক দেখানো, বন্দেগী করা, গুরুর অন্তরে ভুল ধারণা। এর অন্তর থেকে পরিত্রাণ করতে হবে। তারপরে হলো আপনার মঞ্জিয়াত, পরিত্রাণকারী মহৎ গুণবালী, নবী সুলভ স্বভাব। এটা মৌলিক 10 ফরজ। কয়টা? 10টা। প্রথম নম্বর তওবা, জাহেরি বাতিনি গুনাতে তওবা। সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহসান। এই 4-10কে 40 প্রকার মাসলা শিক্ষা করতে হবে, আমল করতে হবে। সর্বস্তরের নাগরিক থেকে শুরু করে নিম্ন স্তরের নাগরিক প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য এই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন, ফরজ। এর থেকে কেউ যদি ভেগে থাকে তাহলে সে ফরজ তরকের গুনাহগারিত হবে। কত পরিষ্কার কিনা? এই জন্য ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল, নবী রাসূলগণের সময় নবী রাসূলগণ এই ইলম শিক্ষাদান করছেন। আর কিয়ামত পর্যন্ত নবী রাসূল আর আসবেন না, যেহেতু আখেরি নবীর দ্বারাই কি হয়ে গেছে, নবুয়তি দরজা খতম হয়ে গেছে। কিন্তু রসুলের উত্তরসূরি যারা এই আকাইদ, ফিকহ, তাসাউফ যারা শিক্ষা করে, শিক্ষা দেয়, এরা হাক্কানি আলেম। তাদের সোহবতে থেকে বায়াত গ্রহণ করে এই ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, আমল করতে হবে। আল্লাহ সবাইকে বোঝা, শিক্ষা এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।